অবশেষে কালীঘাটে শুরু বৈঠক। মুখ্যমন্ত্রী ও জুনিয়র ডাক্তারদের কথায় জট কাটবে কি? 5 দফা দাবি নিয়ে আলোচনার সদার্থক না হলে ফিরে এসে জিবি বৈঠক হবে জানিয়েছেন আন্দোলনকারীরা। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের প্রতিবাদে চলছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। রাজ্য সরকারের পঞ্চম চিঠিতে সারা আন্দোলনকারীদের। আলোচনা চলছে, এরপর কি উঠবে ডাক্তারদের কর্মবিরতি? সন্ধে 7:50 মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি জুনিয়র ডাক্তারদের। সন্ধে 7:35 বৈঠকে রয়েছেন মুখ্য সচিব মনোজ পান্থ, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সন্ধে 7:17 কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে শুরু বৈঠক। সন্ধে 6:35 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে ঢুকলেন জুনিয়র ডাক্তাররা। ঢুকতে দেওয়া হলো দুটো স্টেনোগ্রাফারকেও। সন্ধে 6:16 কালীঘাটে পৌঁছল আন্দোলনকারীদের বাস। মুখ্যমন্ত্রীর বাসভবনে সামনে পৌঁছে দিল জুনিয়র ডাক্তারদের। বিকেল 5:48 স্বাস্থ্য ভবন থেকে ছাড়ল আন্দোলনকারীদের বাস, সামনে পিছনে পাইলট কার। বিকেল 5:27 সল্টলেক থেকে বাসে উঠেছেন আন্দোলনকারীরা। সফর বার্তা, কোনো আফসোস করব না। বিকেল 5:16 স্বাস্থ্য ভবনে শুরু জুনিয়র ডাক্তারদের সাংবাদিক সম্মেলন। জানানো হলো স্টেনোগ্রাফারদের নিয়ে যাওয়া হচ্ছে, ওখানে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। ফিরে এসে প্যান-জিবি বৈঠক করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। বিকেল 5:07 5 দফা দাবি নিয়ে আলোচনার সদার্থক না হলে ফিরে এসে জিবি বৈঠক হবে। পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত হবে সেখানেই, জানালেন আন্দোলনকারী কিঞ্জল নন্দ। বিকেল 5:03 বৈঠকের কার্যবিবরণী রেকর্ড করবেন জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিও। শর্ত দিয়েছিলেন আন্দোলনকারীরা। মুখ্য সচিবের ইমেলে প্রতিনিধি রাখার বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। তা নিয়ে ব্যাখ্যা চেয়ে পাল্টা ইমেল করলেন আন্দোলনকারীরা। বিকেল 4:37 জুনিয়র ডাক্তারদের শর্তে রাজি রাজ্য। দুপক্ষ স্বাক্ষরিত বৈঠকের কার্যবিবরণী দিতে রাজি সরকার। তবে বৈঠকে ডাক্তারদের অনুলেখককে উপস্থিত থাকতে দেওয়া হবে কিনা তা ইমেলে স্পষ্ট করা নেই, যা নিয়ে জটিলতা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। বিকেল 4:14 কালীঘাটে মুখ্যমন্ত্রী বাসভবনে পৌঁছলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ঢুকলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিকেল 3:53 কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠকে যোগ দিতে রাজি জুনিয়র ডাক্তাররা। রাখলেন 3 শর্ত। তাদের দাবি, প্রথম, পুরো বৈঠকের ভিডিওগ্রাফি করতে হবে, থাকবে 2 পক্ষের ভিডিওগ্রাফার। এই শর্ত মানা সম্ভব না হলে দ্বিতীয় শর্ত, শুধুমাত্র রাজ্য ভিডিও করলে বৈঠক শেষ হওয়া মাত্র তা জুনিয়র চিকিৎসকদের হাতে তুলে দিতে হবে। এই শর্ত মানা সম্ভব না হলে তৃতীয় শর্ত, মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী বৈঠকের কার্যবিবরণী দিতে হবে, তাতে দুপক্ষেরই সই থাকতে হবে। জুনিয়র ডাক্তাররা ট্রান্সক্রিপ্টার বা অনুলেখক নিয়ে যাচ্ছেন। প্রশাসনিক জায়গায় বৈঠক হলে ভালো হতো, মত আন্দোলনকারীদের। মুখ্য সচিবকে পাল্টা ইমেল। দুপুর 12টা বৈঠকে যাওয়া হবে কিনা সিদ্ধান্ত নিতে জিবি বৈঠক শুরু করলেন জুনিয়র চিকিৎসকরা। বেলা 11:48 বিকেল 5টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে ফের বৈঠকে ডাকল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ বার্তা ডিজিটাল।